নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও দারুণ চলছে। আমরা দেবারতী শিক্ষাঙ্গনে মূলত অঙ্কের ভিডিও, এছাড়া রিজনিংয়ের ভিডিও, চেষ্টা করছি জিকের ভিডিও আপলোড করার, এবং তোমাদের সামনে একটা কম্পিটিটিভ পরীক্ষার সম্পূর্ণ প্যাকেজ নিয়ে হাজির হতে। ঠিক আছে, এখানে অনেক চ্যাপ্টারের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমরা পার্সেন্টেজের অঙ্ক করছি, দুটো পার্ট অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, ছোট ছোট করে তোমাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধা। এই ভিডিওটা শুরু করার আগে বা দেখার আগে একটা অনুরোধ, আগের দুটো পার্ট অলরেডি দেখে এসো, তাহলে তুমি বুঝতে অনেক অনেক সুবিধা হবে। আর একটা বিষয়, ভিডিওর শেষ পর্যন্ত থেকো, তাহলে তোমার অনেক উপকার আসবে। এসব শেষের দিকে গিয়ে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখছো বলে। ঠিক আছে, চলো শুরু করে যাক। আমরা 10টা অঙ্ক অলরেডি করা পার্সেন্টেজের হয়ে গেছে। আজ থেকে 11 দাগ থেকে শুরু, পার্ট 3। এখানে আমরা 11 দাগ শুরু করছি। 11 দাগ বলছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25%। মনে রাখার দরকার, 160 এর মানে গুণ 15%। 15%, 15%-এর সঙ্গে কত যোগ করলে, জানি না কত যোগ করবো, এক্স ধরে নিই। যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে, এই অঙ্ক। আচ্ছা বন্ধুরা, বলো তো 160-এর 15% কত হয়? আচ্ছা দেখো, 160-এর 10% সবসময় একটা শূন্যবাদ, মানে 16। 5% মানে তার হাফ, তাহলে 16-র হাফ 8, তাহলে 16 আর 8-এ কত? 24। এর সঙ্গে আমি কত যোগ করব? যোগ করলে 240-এর 25%। আচ্ছা, 240-এর 10% কত? 24। 20% কত? 24 দুগুণে 48। আর 5%, 24-এর হাফ 12, তাহলে 48-এর 12 60। তাহলে 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে? নিশ্চয়ই সেটা 36। উত্তর হয়ে গেল 36। কয় দাগ? 11 দাগ। 11 দাগের বি উত্তর। কি দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? পরিষ্কার? চলো পরের দাগ করবো, 12 দাগ। ভারত দাগ বলছে অরুণের রায় বরুণের রায় থেকে 30% বেশি। তাহলে অরুণ আর বরুণ, অরুণের রায়, অরুণের রায় বরুণের থেকে, তাহলে বরুণের যদি 100 হয়, অরুণের 30% বেশি, মানে নিশ্চয়ই কত হবে? 130%। বরুণের রায় অরুণের থেকে কত কম? তাহলে কত কম? 30 কম। কত কম? কতর উপর থেকে? 130-এর উপর থেকে 100% গুণ করে দাও, শূন্য শূন্য কেটে গেল। 300/13, 300/13 নেই, তাহলে 300/13 ভাগ করে দাও, 13 দুগুণে 26, 4 শূন্য 3 13 39, 1 দশমিক কে শূন্য, তাও হচ্ছে না, শূন্য কে নাও। 23 দশমিক, উত্তর একটাই আছে, 12 এ। 12 এ হয়ে যাবে সঠিক উত্তর, 23.7%। ঠিক আছে, চলো 13 দাগ দেখো। নেক্সট 13, 13 দাগ। চলো সবাই 13 দাগ দেখা শুরু করো। 13 দাগ, 13 দাগ বলছে চিনির মূল্য 20% বাড়বে, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার। ধরে নাও আগে ছিল 100, 120 বাড়বে, তার মানে কত বাড়বে? কত হলো? 120। এখন বলছে অপরিবর্তিত কত কমাতে হবে, তাহলে কত কমাতে হবে? সেই একই অঙ্ক, 20 কমাতে হবে। 120 করতে কি, আর 100% কত? শূন্য শূন্য কেটে গেল, 100 দুগুণে 12, 100 দুগুণে 12, আর হচ্ছে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50-এর 3, 50-এর 3 মানে 16×2-3%, 16×2-3% হয়ে গেল। 13 দাগের ডি হয়ে গেল সঠিক উত্তর। 14 দাগ দেখো। 14, অঙ্ক স্পিডে করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু তুমি কম্পিটিশনে সাফল্য আনতে পারবে না। বর্তমান যা পরীক্ষার বাজার, কম্পিটিটিভ পরীক্ষাও দিন দিন হার্ড হচ্ছে। অঙ্ক নানা রকমভাবে যারা প্রশ্নপত্র তৈরি করে
তারা নতুন নতুন নতুনভাবে নানা রকম জুড়ে অঙ্ক তৈরি করা, সৃষ্টি করা, আনন্দে নিতে চায়। সুতরাং আমাদেরকে নিজেদেরকে আরও উন্নত, ক্যালকুলেশনে আরও ফাস্ট হতে হবে এবং কনসেপ্টও বুঝতে হবে, অ্যাকুরেসিও ঠিকঠাক করতে হবে, তার সাথে সাথে সময়টাকেও বাঁচাতে হবে, তবেই কিন্তু সাফল্য আসে। এখন বর্তমানে সাধারণত 30টা প্রশ্নের জন্য, 30টা অঙ্কের প্রশ্ন, যদি রেলের এনটিপিসির কথা বলি, তাহলে 30টা অঙ্কের জন্য 30 মিনিট বা হার্ডলি 35 মিনিট তুমি ব্যবহার করতে পারো, এর বেশি ব্যবহার করতে পারো। তাহলে একটা অঙ্কের জন্য 1 মিনিট। কিন্তু বিষয়টা হচ্ছে, পরীক্ষায় এমন কিছু অঙ্ক থাকবে যেগুলো করতে একটু বেশি সময় লাগবে, আবার যেগুলো করতে তুমি দেখে দেখে উত্তর বলে দিতে পারো। পার্সেন্টেজ হচ্ছে সেই ধরনের নয় যেগুলো তুমি খুব তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, চলো পরের দাগ দেখি। 14 দাগ। 14 বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। তাহলে ছিল 100%, এখন হলো কত? 120, মানে 20% বৃদ্ধি পেয়ে 120। পূর্বের বেতনে ফিরে আন। তাহলে পূর্বের বেতন একদম সেম অঙ্ক, 20/120 ইন্টু 100, আর 16×15 2/3। আগের অঙ্কের মতো একদম একই অঙ্ক, কিছু নেই অঙ্কটা। 14 দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। কাটাকুটি করলে কি হবে? 6, আর 106 মানে 16×2/3। নেক্সট অঙ্ক 15 দাগ। ভুল করলাম। ধরো বলছে আগে ছিল 100, 20% বাড়লো, তাহলে হলো কত? 120। এখন বলছে এই 120 থেকে আবার 20% কমবে। তাহলে বলো 120 10% কত? 12। 20% কত হয়? 12×2 = 24। তাহলে 24 কমবে, 24 কমবে মানে কত কমবে? কত হবে? 96। তাহলে এখন অ্যাকচুয়ালি কত কমে গেল? 4%। 4% হ্রাস। 15 দাগের সি হয়ে যাবে সঠিক উত্তর। কি বোঝা গেল? এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকবে, এবং তোমার কম্পিটিটিভ পরীক্ষার একজন সাথী পেতে অবশ্যই চ্যানেলটাকে। ভিডিওর এতদূর এসে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে। সবাই খুব খুব ভালো থাকো। আগামী দিনে পঞ্চায়েত পরীক্ষা, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এছাড়াও রাজ্য সরকারের অনেক পরীক্ষার ফর্ম হয়তো বা বের হতে চলেছে। সেখানে কিন্তু অঙ্ক খুব জরুরি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং অঙ্কটা কিন্তু তোমাকে তুলতেই হবে, ভয় পেয়ে নয়, ভালোবেসে শেখো, যাতে অবশ্যই তোমার জীবনে সাফল্য আসে। এতদূর দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।